আল্লাহর নবীর কাছে সমস্ত সাহাবীরা মিলে একটা বিচার দায়ের করেছে। ও নবীজি, আপনার সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ, আপনি নামাজ শুরু করে দেন, একবারে সবার শেষে আয়েশা নামাজের দ্বারা, আর আপনি সালাম ফিরাইতে দেরি হয়, সে একটা দৌড় দিয়া বাড়িতে যাইতে একটা মুহূর্ত দেরি করে না। আল্লাহর রাসূলের কাছে সব সাহাবীরা বিচার দিয়েছে। আল্লাহর রাসূল বলেন, ঠিক আছে, আগামীকাল তার বাড়িতে যাব, গিয়ে জিজ্ঞাসা করব কেন দেরি করে আসে এবং সবার আগে কেন চলে যায়। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। গিয়ে বলেন, তালহা রে, আল্লাহর রাসূলের পক্ষ থেকে সালাম দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম, কোনো আওয়াজ নাই। আবার দেওয়া হয়েছে, তিনবার সালাম দেওয়া হয়েছে, কোনো আওয়াজ নাই। আল্লাহর রাসূল বলেন, চলো, আমার তালহা হয়তো কোনো অসুবিধার মধ্যে আছে, চলো আমরা মসজিদে নববীতে চলে যাই। মসজিদে নববীতে চলে যাবে, এমনি শুনেন পিছন দিক থেকে আওয়াজ আসতেছে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, আমি আপনার প্রথম সালামই শুনেছি, কিন্তু কেন আয়েশা জবাব দিতে পারি নাই জানেননি? আল্লাহর রাসূল বলেন, কেন পারো নাই? এমনি তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ঘরে মাত্র এক সেট কাপড়, স্বামী স্ত্রী দুইজনে মিলে এক সেট কাপড় পরিধান করি। আমার ঘরের ভিতরে একটা গর্ত খনন করে রেখে দিয়েছি। যখন মসজিদে নববীতে আযান হয়, আমি ওই কাপড়গুলা পরিধান করে মসজিদে নামাজের জন্য চলে যাই, আর আমার স্ত্রীকে ওই গর্তের ভিতরে ঢুকাইয়া যাই। না হয় আমার স্ত্রীর লজ্জাস্থান তো অন্য জনেরা দেখে ফেলবে। আল্লাহর রাসূল কান্না শুরু করে দিয়েছে। এবার সাহাবী বলে, ও নবীজি, ফজরের নামাজের পরে সমস্ত সাহাবায়ে কেরামরা আপনার কাছে বসে আপনার তালিম শুনে, আমারও মন চায় তালিম শোনা, কিন্তু আমি কেন পারি না জানেননি? আমি আবার দৌড়াইয়া আমার বাড়িতে যাই, আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে আমি দৌড়াইয়া বাড়িতে চলে যাই। কেন যাই জানেননি? আমার স্ত্রী তো আবার এই কাপড় পরিধান করে নামাজ পড়বে। ও নবীজি, আমি গিয়া আমার কাপড়গুলো আমার স্ত্রীকে দিয়ে দেই, আর ওই গর্তের ভিতরে আমি আবার ঢুকে যাই। আমাদের কি পরিমাণ কাপড় নিজেরা জানি না, আলমারির ভিতরে কত সেট আছে, ঠিক না? এরপর নামাজ পড়ি। সাহাবায়ে কেরাম কাপড় চোপড় নাই, তারপর নামাজ বাদ দেন। আল্লাহর রাসূল বলেন, রে তালহা, চলো চলো মসজিদে নববীতে চলো, তোমাকে কিছু কাপড় চোপড় হাদিয়া দিব। এবার মসজিদে নববীতে যাবেন। এবার রাসূলের নজরের মধ্যে পড়ল একটা শিশু বাচ্চা গাছের সঙ্গে বাঁধা। আল্লাহর রাসূল বলেন, তালহা রে, এই বাচ্চা কি করেছে, তাকে কেন বেঁধে রেখেছে? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি, এটা আমার বাচ্চা, আমি বেঁধে রেখেছি। ও নবীজি, আমার পাশের বাড়ি হইল ইহুদির বাড়ি, আর ইহুদির খেজুর গাছ থেকে খেজুরগুলা পেকে পেকে যখন আমার উঠানের মধ্যে পড়ে গো, আমার শিশু বাচ্চা না বুঝে এগুলা টুবায় টুবায় খায়, আর ওই ইহুদির বাচ্চাটা আমার বাড়িতে আইসা আমার বাচ্চাটাকে মুখের মধ্যে চাপ দিয়া ভিতর থেকে ওই খেজুরের দানাগুলা বিচিগুলা নিয়ে যায়। আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলেন।
আর ডাক দেয়া বলেন সাবিরা রে তোমরা কেউ আছো কোনো কিছুর বিনিময়ে ওই ইহুদির বাড়ি থেকে 2টা খেজুর গাছ কিনে দিবা। এমনি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি আমি পারবো। ইহুদিকে গিয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইহুদি বল তুই কিসের বিনিময়ে এই 2টা গাছ তাকে দিয়া দিবি? ইহুদি সুযোগ পায়া বলে 100টা গাছ দিবা বিনিময়ে, তাহলে আমি 2টা গাছ দিব। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন চল আমার সঙ্গে আমার বাগানে চল, তোর যে কয়টা গাছ পছন্দ হয় তুই নিয়ে যাবি, আর এই 100টা খেজুর গাছের বিনিময় তোর বাড়ির 2টা খেজুর গাছ আমার ভাই তালহা ইবনে উবাইদুল্লাহকে দিয়া দিবি। সাহাবায়ে কেরাম যেমন নিজে আমল করেছেন, আরেকজন খায় নাই, তাদের উপর নিজে না খাইয়া আবার খাওয়াইছেন। কিন্তু আমাদের ভিতরে এগুলা কিচ্ছু নাই। যা আগে একটু একটু ছিল বাপ দাদার আমলে, এখন আরো শেষ হয়ে যাইতেছে। জোরে কোন ঠিক কি? তো শুধু নিজের আমল দেখলেই হবে না যে আমি নামাজ পড়বো আবার নামাজ শেষ করে আরেকবার খেত কাটবো আইন কাটবো, নামাজ পড়ে লাভ কি? জোরে কোন ঠিক না? এমন হাজি সাহেবও আছে হজ করছে 7 বার, নামাজ পড়ে 5 ওয়াক্ত মিস্টেক নাই, তাহাজ্জুদও পড়ে, আবার সুযোগ পাইলে আরেকবার ক্ষেতের আইলবে কাটে। মনে মনে চিন্তা করে 1 ইঞ্চি প্রতি বছর বাড়াইলে 5 বছরে 5 ইঞ্চি। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন কিছু মুসল্লি কিছু নামাজি নামাজ পড়েও তারা জাহান্নামে যাবে। তার মধ্যে একটা প্রকার হইলো এরা নামাজ পড়ে ঠিক হই আল্লাহরে খুশি করার জন্য, আবার আরেকজনের হক মাইরা খায়। আরেক প্রকার হইলো নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে অমনোযোগী। এটাকে আমি পকেট থেকে বলতেছি নাকি কোরআন থেকে বলতেছি? কোরআন থেকে। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ যারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজ পড়ে কিন্তু নামাজ সম্পর্কে উদাসীন ও মনোযোগী। এমন মুসল্লি আছে না নাই? নামাজ পড়ে এখানে জয় সিদ্ধি কিন্তু মন চলে যায় ঢাকা, এমন আছে না নাই? নামাজ পড়ে জয় সিদ্ধি মসজিদে আল্লাহু আকবার, আবার মনে মনে চিন্তা করে আগামীকাল আমার ক্ষেতের মধ্যে 10 কেজি সার দেওয়া লাগবে। এমন মুসল্লি আছে না নাই? নামাজ পড়ে জয় সিদ্ধি আবার চিন্তা করে আগামীকাল বিআইনের বাড়িতে ফাঁকাইতে যাব, কোন পাঞ্জাবিটা নিলে বেশি সুন্দর লাগবে। এমন চিন্তাশীল নামাজি আছে না নাই? আল্লাহ বলেন এরা নামাজ পড়ার পরেও এই নামাজেই তাদেরকে জাহান্নামে নিয়ে জ্বালাইবে। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? তাহলে রাসূলের তরিকা অনুযায়ী চলবো। যদি হাউজে কাউসার পান করতে হয় নবীজি যেভাবে বলেছেন সেভাবে ঘুমাইলেও সেটা সওয়াব। এমন কি আপনি টয়লেট করলে বাথরুম করলে সেটাও তো নেকি হবে। আল্লাহর রাসূল যেভাবে বলেছেন বাম পা দিয়ে প্রবেশ করা, ডান পা দিয়ে বাহির হওয়া। এখন যদি উল্টা ঢোকেন তাহলে কি হবে? বিপরীত হইবে। আর যদি আল্লাহর রাসূল যেভাবে বলেছেন সেভাবে করেন এটাও একটা ইবাদত হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যেভাবে বলছেন সেইভাবে চলতে হবে। যদি জান্নাত পেতে হয়, যদি জান্নাত পেতে হয় তাহলে আল্লাহর রাসূল যেভাবে বলছেন সেইভাবে চলতে হবে। হাসরের ময়দানে যদি আল্লাহর রাসূলের কাছ থেকে সুপারিশ পেতে হয় আর সুপারিশ পেয়ে জান্নাতে যেতে হয়, আপনি আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না, শুধু আমল দিয়ে। এই জন্য আবার আমলও ছাইড়ে দেওয়া যাইবে না। আল্লাহর দয়া যদি না হয় তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। যদি আল্লাহর দয়া না হয়, দয়া মায়া না করেন, তাহলে আপনি তো জান্নাতে যেতে পারবেন না। তাই বলে আমলও আবার ছাইড়ে দিলে হবে না, তাহলে তো আপনি তলাটাই ছাইড়ে দিয়েছেন।
আপনি মাছ মারতে গেছেন, যে পাতিলটা নিয়ে গেছেন মাছ রাখার জন্য, মনে করেন তলা নাই, সারাদিন মাছ এটাতে তুলে কাজ হইব? কাজ হইব না। তাহলে আল্লাহ রাসূল যেভাবে বলছেন সেইভাবে চলতে হবে। জান্নাতে যখন মানুষগুলা যাবে, প্রত্যেকটা মানুষের মধ্যে কয়েকটা পরিবর্তন চলে আসবে। জান্নাতের সামনে দুইটা ঝর্ণা আছে। কয়টা? দুইটা ঝর্ণা। একটা ঝর্ণার পানি পান করে দাও, আরেকটা ঝর্ণা দিয়া গোসল করে দাও। প্রথমে যখন পানি পান করে দেওয়া হবে, প্রত্যেকটা মানুষের বডি হয়ে যাবে আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা আর 7 হাত প্রশস্ত। দুই নাম্বার পরিবর্তন, তাদের কণ্ঠ হয়ে যাবে হযরত দাউদ আলাইহিস সালামের মতো সুন্দর। আওয়াজতে মহিলারা সুন্দর। দাউদ আলাইহিস সালাম যখন যাবুর তেলাওয়াত করতেন, জঙ্গলের হিংস্র প্রাণীরা এসে তেলাওয়াত শুনত। উড়াল দিয়া যখন পাখিরা যাইতো, পাখি নিচে নাইমা যাইতো। সমুদ্রের পাড়ে তেলাওয়াত করলে সমুদ্রের মাছ আইসা শুনত। দুই নাম্বার নিয়ামত, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ সুর চলে আসবে। তিন নাম্বার, হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য সমস্ত জান্নাতীর বডির মধ্যে চলে আসবে। চার নাম্বার নিয়ামত, প্রত্যেকটা জান্নাতীর বয়স 33 বছরের যুবক হয়ে যাবে। ইউসুফ আলাইহিস হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন 33 বছরের যুবক, ওনার বয়সটা সবার হয়ে যাবে। 5 নাম্বার নিয়ামত, আপনার আমার পয়গম্বর আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্র সকলের চলে আসবে। একটা ঝর্ণার পানি পান করাইছে, কয়টা পরিবর্তন আসছে? 1 নাম্বার আদম আলাইহিস সালামের বডি, 2 নাম্বার দাউদ আলাইহিস সালামের কণ্ঠ, 3 নাম্বার ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, 4 নাম্বার 33 বছরের যুবক। আপনি জওয়ান থাকতে মরেন আর বুড়া হইয়া মরেন, সবাই 33 বছরের যুবক হইয়া যাবে। জিন্দেগিতে আর কোনোদিন বুড়া হইবেন না। সুবহানাল্লাহ। এমনই থাকবেন সারা জীবন, 33 বছরের যুবক থাকবেন। কারো চেহারায় কোনো দাড়ি থাকবে না। এক বর্ণনায় আসছে শুধু হযরত আদম আলাইহিস সালামের মুখে দাড়ি থাকবে। এখন যারা ক্লিন শেভ আবার কইেন না হুজুর, তাইলে আমরা তো ঠিকই আছি। ঠিক আছে নি? যার যখন যেটা দরকার সেটা তখন আল্লাহ দিয়ে দিয়েছে। যৌবন যখন আসছে তখন দাড়ি ওঠার সিস্টেম আল্লাহ দিয়ে দিয়েছে। জান্নাতে দাড়ি থাকবে। 4 নাম্বার 33 বছরের যুবক। 5 নাম্বার মহান চরিত্র আল্লাহর রাসূলের চরিত্র। এবার আরেকটা ঝর্ণার পানি দিয়া গোসল করায়া দিবেন। এই গোসলটা দেওয়া মাত্রই জান্নাতে যাওয়ার উপযোগী হয়ে যাবেন। উপযোগী বলতে কি, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন জান্নাতে এক একটা বড়ই হবে, দুনিয়ার পাল্লায় ওজন দিলে এক একটা জান্নাতি বড়ই 12 মণ ওজনের। তাহলে বড়ই যদি 12 মণ ওজনের হয়, আপেল কয় মণ হইব? এখন আপনারা কবে উলাইকা আসহাবুল জান্নাহ ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত এবং আমলে সালেহ করেছে, নেক আমল করেছে, উলাইকা আসহাবুল জান্নাহ, তারা জান্নাতের অধিবাসী হয়ে যাবে। এখন আমাদের প্রশ্ন হয় কতদিনের জন্য? প্রশ্ন জাগে না? এরপরে আল্লাহ বলেন খালিদিনা ফিহা, আল্লাহর কায়েতের মধ্যে বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তারা এমন জায়গায় জান্নাতের ভিতরে থাকবে
তারা সেখান থেকে কোনোদিন স্থানান্তরিত হইবে না, অর্থাৎ তারা চিরজীবন এখানেই কাটাইয়া দিবে। আবার এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন হুম ফিহা খালিদুন, তারা চিরস্থায়ী ভাবে সেখানে থাকবে, কোনোদিন ওই বের হবে না। ওই জান্নাতের ভিতরে যখন ঢুকবেন, আপনি আপনার স্ত্রীকে নিয়ে, বউ বাচ্চা নিয়ে বসে থাকবেন, গল্প গুজব করবেন। এই ওয়াজ এক জায়গায় করছিলাম, বলছিলাম জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী একসাথে বসে থাকবেন, কথা বলবেন। এমনি এক বুড়া আমার এই জায়গায়, হুজুর আমরা বাবুল্যের মা, ও কি আমার লগে জান্নাতে যাইব? আমি বললাম বাবুল্যের মা গেলাম রে, সমস্যা কি তা? হুজুর জ্বালায় আছে 40টা বছর আমার। জান্নাতের ভিতরে কোনো জ্বালাজালি নাই, স্বামী স্ত্রী একসাথে বসে থাকবেন। এমনি মা চাইসা জিজ্ঞাসা করবে আকালতুনি, আপনি কি আমাকে খাবেন? আপনি যদি বলেন নাম, হ্যাঁ খাবো, এমনি মাছ আবার জিজ্ঞাসা করবে কি খাবেন, বাজি নাকি বোনা? যদি বলেন বাজি, বোনা খায়া বোনা হইয়া রেডি, বোনা বললে বোনা রেডি, ভাজি বললে ভাজি রেডি। যে মাত্র মাছটা খেয়ে রেখে দিবেন, ওই কাটাগুলি আবার মাছ হইয়া দৌড় দিয়া যাইতে একটা মুহূর্ত দেরি করবে না। এখন আপনি আজকে মাহফিল থেকে বাড়িতে গিয়া যদি বলেন যে পুকুরে হাত মুখ ধুইয়া তারপরে বাসায় যাই, যেই মাত্র পুকুরে যাবেন, মাছ একটা আইসা যদি বলে আসসালামু আলাইকুম চাচা, আজকে তো দেরি কেন? জান থাকবো তো জানের জায়গায়, হ্যাঁ? তো এখন যেরকম জানের জায়গায় থাকবে না, ভয়ে আতঙ্কিত হয়ে যাবেন। জান্নাতের ভিতরে মাছ আয়েশা জিজ্ঞাসা করবে যেন ভয় না পান, এই জন্যই ঝর্ণার পানিতে গোসল দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো যদি আমল না করেন তাহলে এই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবে। যদি কেউ আমল না করে জাহান্নামে যাবে, জান্নাতে যাবে। আল্লাহর রাসূলের কাছে একজন মহিলা যুবতী চিঠি প্রেরণ করেছে, ওগো নবীজি আমি প্রাপ্ত বয়স্কা হয়েছি, আমার এখন স্বামী দরকার। ওগো নবীজি আমি বিয়ে করতে চাই, আমার জন্য ছেলে দেখে। আল্লাহর রাসূল মসজিদে নববীতে ঘোষণা করে দিয়েছেন, কে আছো? একজন যুবতী রমণী আছে, কে বিয়ে করবা? সাহাবায়ে কেরামরা লাইন ধরেছে বিয়ে করার জন্য। এবার মহিলা আবার শর্ত দিয়েছে, আল্লাহর নবী গো যাকে বিয়ে করব তার ভিতরে 3টা গুণ থাকতে হবে। কয়টা? এবার আল্লাহর রাসূল জিজ্ঞাসা করেন কি গুণ? এবার মহিলা সাহাবী বলে, ওগো নবীজি 1 নাম্বার গুণ হইল সারা বছর রোজা রাখতে হবে। 2 নাম্বার গুণ সারা বছর দৈনিক একবার কোরআন খতম দিতে হবে। 3 নাম্বার গুণ সারা বছর রাত জেগে ইবাদত করতে হবে। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা রে তোমরা কে আছো? এই মহিলাকে বিয়ে করবে, এই গুণগুলা কার আছে? যারা যারা লাইন ধরছিল সব বাইতে গেছে, বয়ে গেছে। তো যার মুরাদ আছে হ্যাঁ গিয়া করো, আমি এগুলো করতে পারি না। কিন্তু একজন সাহাবী তিনি সামনের দিয়া গায়া যায়, আল্লাহর রাসূলকে বলেন, ওগো নবীজি আমার ভিতরে 3টা গুণ আছে। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহর নবী গো আমার ভিতরে 3টা গুণ আছে, আমার সাথে বিয়া দিন। আল্লাহর রাসূল বিয়ে পড়ায়া দিলেন। এইবার ওই সাহাবী তার নববধূ নিয়া বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়িতে ঢুকতেছে, এশার আযান হইতেছে। ডাক দেয়া বলে, স্ত্রী গো তুমি ওযু বানাইয়া বাড়িতে একা একা নামাজ পড়ো, আর আমি বিশ্ব নবীর পিছনে গিয়া মসজিদে নববীতে জামাত পড়ে আসি। আমাদের স্বামী স্ত্রী কয়জন এমন আছে, স্ত্রীরা বলে নামাজ পড়ো, আমি ওকে নামাজ পড়ে আসি।
আল্লাহর রাসূলের পিছনে নামাজ পড়ে আবার বাড়িতে চলে আসলেন। আয়েশা বলে, বিবি হে, খাবার তৈরি হয়েছে? হ্যাঁ হয়েছে। খাবার দাও খাই। খাবার খাইয়া তিনি ঘুমায় গেলেন। এবার বিবি জানতো রাগে ফুইলা গেছে। শর্ত ছিল কি সারা রাত ইবাদত করা, কিন্তু বেচারা কি করছে? ঘুমাইছে। এবার তিনি মনে করছেন ক্লান্ত, কিছুক্ষণ পরে সজাগ হয়ে আবার ইবাদত করবেন, কিন্তু না, সারা রাত চলে গেল, সজাগই হন নাই। সারা রাত গেছে, সজাগই হন নাই। এবার সেহরিও খান নাই। ওই মহিলা কি এবার খুশি আছে নাকি রাগ আরো বাড়ছে? আরো বাড়ছে। এবার সেহরির টাইম শেষ হয়ে গেছে, আজান হয়ে গেছে। ঘুম থেকে উঠে তিনি বলেন, স্ত্রী গো, বাড়িতে নামাজ আদায় করো, আমি মসজিদে নববীতে গিয়া নামাজ পড়ে আসি। মসজিদে নববীতে নামাজ পড়ে বাড়িতে আসলেন। আয়েশা আবার স্ত্রীকে জিজ্ঞাসা করে, স্ত্রী গো, খাবার তৈরি হয়েছে কি? খুশি না? খুশি। আবার কয় খুশি। রোজা তো রাখছেই না, মনে করছিল না খাইয়ে রেখে লাইব, নিয়ত মনে কইরা লাইছে, না খাইয়া উপাস থেকে। এখন কোন নাস্তা তৈরি হয়েছে কি? এখন এই মাথা কি অবস্থা গরম হয়েছে বললাম, বুঝেন? আরো গরম হয়ে গেছে। এবার স্ত্রী রাগ প্রকাশ করতেছে, বলে হ্যাঁ তৈরি করতেছি, তারা তৈরি করে নাস্তা খাওয়াইলো। এবার ওনার কাজ কর্মে চলে গেছে। কথা ছিল 3 নাম্বার শর্ত, দৈনিক একবার কোরআন তেলাওয়াত, মনে ছিল দৈনিক একবার এক কথা। এবার কোরআন তেলাওয়াত করে নাই। এবার স্ত্রী কি খুশি নাকি নারাজ? আরো জোরে, নারাজ। এবার আল্লাহ নবীর কাছে আবার চিঠি প্রেরণ করেছে, ও নবীজি, কার সঙ্গে আমাকে বিবাহ দিয়েছেন গো? শর্ত ছিল 3টা, একটাও পালন করে নাই। আমাদের সমাজে কয়জন মহিলা এমন আছে, জামাই যদি নামাজ না পড়ে ইমাম সাহেবের কাছে চিঠি প্রেরণ করে? মহিলা আছে নাকি? জামাই যদি বিড়ি খায়, গাঁজা খায়, মদ খায়, ইমাম সাহেবের কাছে চিঠি প্রেরণ করে, হুজুর আমার জামাইরে একটু বুঝান, ওয়াজ করেন, তাবলীগে পাঠান, এমন আছে নাকি? বরং এমন অনেক পাওয়া যায়। আমাদের কাছে আয়েশা বলে, হুজুর এমন তাবিজ আছে নি, জামাই যেন তারের মতো সোজা হইয়া যায়। বরং এমন আয়েশা বলে, হুজুর জামাই কথা শুনে না, যেন তারের মতো সোজা হয়ে যায়। আর কিছু কিছু আছে মিয়া সাহেব এমন, তারা বলে পাইছি একজন কাস্টমার, কিছু আদায় করি। ঠিক আছে, লাগবে 3399 টাকা। তাবিজ একটা দিছে লেখা, কয়টা সুবাই না খাওয়াইবা। এটা যখন সুবাই না খাওয়াইছে, তখন থেকে এটা বুদায়ের মতো হয়ে গেছে, মাথাও না কিচ্ছু। আবার গেছে গিয়া কয়, হুজুর এখন তো উল্টা হয়ে গেছে, কথাই কয় না, কথা হুজুরের কথা কিচ্ছুই বুঝেন। আবার দিছে 4848 টাকা। আবার দিছে, এটা নিয়ে সুবাই খাওয়াইছে। এখন বিবি জান ভালো কইলেও বেড়া সেতে, খারাপ কইলে তো সেতে, ওই তরকারি লবণ হইলেও সেতে, না হইলেও সেতে, বেড়িটা হুদাই গালি মারে। তখন কও, হুজুর আগেরটাই বেলা আছে, যেমন আছেন হেমন করে দেন। কই হল লাগবো 6968 টাকা। হেও একটা সিস্টেম পাইছে, খাইতে ফালা 1 টাকা গালি খায়, এমন আছে না? নাই। কিন্তু ওই মহিলা যদি বলতো, হুজুর এমন কোন আমল আছে কি যেন আমার স্বামী দিনের পথে তাকে অটল থাকে, ইসলামের বিরুদ্ধাচরণ না করে, এমন মহিলা পাওয়া খুবই মুশকিল হয়ে গেছে। আল্লাহর রাসূলের কাছে বলে, ওগো নবীজি, আমার স্বামী একটা আমলও করে নাই। এবার আল্লাহর রাসূল স্বামী স্ত্রী দুজনকে ডাকলেন, এই সাহাবী, তুই নাকি আমল করস? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, 3টা আমলই করছি। সাহাবী তো মিথ্যা কথা বলে না। এবার স্ত্রী বলে, ওগো নবীজি, জিগায়া দেখেন, একটু আগে নাস্তা খাই আইছে, তাহলে রোজা কেন্দ্রে রাখলো? এবার বলে, কিরে তুই নাস্তা করছস? নাস্তা করছি, রোজাও রাখছি। এবার বলে, তুই একটু ভেঙ্গে বল কেমনে কি করলি? এমনি বলে, ওগো নবীজি, আপনি আমাদেরকে তালিম দিয়েছেন গো, কেউ যদি রমজান মাসের 30টা রোজা রাখে, এক একটা রোজার বিনিময় মহান আল্লাহ পাক তার আমলনামায় 10টা করে রোজা লিখে দেয়।
তাহলে 10 দিয়া যদি 30 তে পূরণ দেন কত হয়? 300। কত? 300। এবার মহিলা বলে নবীজি আমার শর্ত ছিল 1 বছর রোজা রাখতে হবে। মহিলাও ঘাটতে রাখতে 300 দিনে তো বছর পুরা হয় না। এবার আল্লাহর রাসূল বলেন আরো ভেঙে বল। সাহাবী বলে নবীজি আপনি বলেছেন গো কেউ যদি রমজান মাসের পরে শাওয়াল মাসে কেউ যদি 6টা রোজা রাখতে পারে গো তাহলে একটা রোজার বিনিময় মহান আল্লাহ আরো 10টা করে তার আমল নামায় লিখে দিবে। রমজানের পরে শাওয়াল মাস ভেঙ্গে ভেঙ্গে রাখলেও হবে, একাধারে রাখলেও পারবেন। এবার মহিলা বলে নবীজি এখানে তো 360 দিনের হিসাব পাইলাম, আরো 5 দিন কই? এবার সাহাবী বলে নবীজি আমার বিবি বুঝে না, একটু বুঝাইয়া দেই। আপনি বলেছেন বছরে 5 দিন রোজা রাখা হারাম। কয় দিন? 5 দিন। 2 ঈদের 2 দিন, রোজার ঈদের দিন, কুরবানি ঈদের দিন, কুরবানি ঈদের পরে আরো 3 দিন আইয়ামে তাশরিক। এই 5 দিন রোজা রাখা হারাম। আর না হলে আমার বউরে এগুলা রাইখাও দেখায় দিতাম। সুবহানাল্লাহ। এবার মহিলা বলে নবীজি একটার হিসাব পেয়েছি, রোজার হিসাব পাইলাম, আরো 2টা বাকি। ইবাদত তো করে নাই, সারা রাত তো ঘুমাইছেন না ডাইকা। এবার সাহাবী বলে নবীজি আপনি বলেছেন গো আপনার কোন উম্মত যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করে গো তাহলে মহান আল্লাহ পাক তার আমলনামায় অর্ধ রাত ইবাদত করার সমান সওয়াব লিখে দেয়। নবীজি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করুন আমি এশার নামাজ মসজিদে এসে আদায় করছি। স্ত্রী বলে হ্যাঁ আদায় করছি, আর অর্ধেক রাত কই? এবার সাহাবী বলে নবীজি আপনি বলেছেন কেউ যদি আবার ফজরের নামাজ জামাতের সঙ্গে সঙ্গে পুরুষ আদায় করে গো মহান আল্লাহ পাক বাকি অর্ধেক রাত ইবাদত করার সমান সওয়াব তার আমলনামায় লিখে দিবে। নবীজি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করুন আমি এশার নামাজও আদায় করছি আবার ফজরের নামাজও আদায় করছি, এমনকি আপনার পিছনে মসজিদে নববীতে আদায় করছি। মহিলা বলেন হ্যাঁ আদায় করেছে। এবার মহিলা বলে নবীজি 2টার হিসাব পাইলাম, আরো একটা কই? আরেকটা কি? কোরআন তেলাওয়াত মনে নাই? দৈনিক একবার কোরআন তেলাওয়াত 1 কদম। এবার সাহাবী বলে নবীজি আপনি আমাদেরকে তালিম দিয়েছেন গো কেউ যদি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু সূরা একবার তেলাওয়াত করে মহান আল্লাহ পাক তার আমলনামায় 10 পারা তেলাওয়াত করার সমান সওয়াব লিখে দিবে। নবীজি আমি 3 বার তেলাওয়াত করেছি, তাহলে তো আমার 30 পারা হয়ে গেছে। আর কোরআন শরীফ 30 পারাই, তাহলে আমার 1 কদম হয়েছে নি? আল্লাহর রাসূল বলেন হ্যাঁ হয়েছে। এবার মহিলা কয় রে আমি তো চালাক হয়ে গেছি। হ্যাঁ এবার আল্লাহর রাসূল বলেন সামিরা শুধু তুই নয় আমি নবী কথা দিলাম এখন থেকে কিয়ামত পর্যন্ত আমার কোন বান্দা আমার কোন উম্মত যদি এই আমলগুলো করে তোর মতো এমন সমপরিমাণ সওয়াব তাদের আমলনামায় মহান আল্লাহ